আজকে আমি রান্না করব কি বলতো, পুঁই শাক। সমস্ত সবজি, যে কত রকম সবজি আছে, মিষ্টি আলু, পটল, বেগুন, যা যা আমরা খেতে পারি। আর করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দেবো বলে পেঁয়াজ রসুন দিয়েই করব, নিরামিষ ওয়েতে করব না। আগে ডাটাগুলো, পুঁই শাকটা বেশ মোটা মোটা ছিল ডাটাগুলো, তাই প্রেশারে একটু সিটি দিয়ে রেখেছি, মানে ফুসফুস করে রেখেছি, সিটি দিইনি। এটা ফুসফুস করাতেই হয়ে যাবে। এবার রান্নাটা আরম্ভ করছি। কড়াইও বসিয়ে দিয়েছি, তোমাদের এবার দেখাচ্ছি। এত ভালো লাগে না চিংড়ি মাছ দিয়ে করলে নিরামিষ। পুঁই শাকটা এমন, মানে মিষ্টি কুমড়ো দিলে আরো ভালো, কিন্তু মিষ্টি কুমড়ো যেহেতু আমার কর্তা খাবে না, তাই দেওয়াও যাবে না। এবার রান্নাটা আরম্ভ করছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেবো। তারপরে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। কিছুটা এই রসুন পেঁয়াজ দেওয়া তুলে রাখবো, কিছুটা মাছ মেশাবো, কারণ মাছ মেশালে বাবানকে দিতে পারবো না। বাবানকে যদি একটু দিই, শাক এখন বড় হয়ে গেছে তো। আর দিয়ে দেবো নুন। নুন দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সব সবজি টবজি সব দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দেবো, কারণ ডাটাগুলো সেদ্ধ করেছি নুন দিয়ে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পটল, মিষ্টি আলু, যা যা ঘরে ছিল সব দিয়েই। আর বেগুনটা দেবো লাস্টে, এখন দেবো না। বেগুন ভেজে তুলে রাখবো না, কাঁচা বেগুনি কেটে কেটে ওপরে দেবো। এখন দিলে সিদ্ধ হয়ে গলে বুঝ হয়ে যাবে। একটু এগুলো ভাজা ভাজা হোক, তারপরে শাকটা দিয়ে দেবো, দিয়ে কেটে দেবো। ডাটাগুলো তো সেদ্ধ করাই আছে প্রেশারে। ডাটাগুলো সেদ্ধ করে রাখলে না বেশিক্ষণ সময় লাগে না। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সব শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকের সব পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে সিদ্ধ হতে দেবো। এক্ষুনি ঢেকে দিলেই জল ছেড়ে যাবে, আর সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। একটু সেদ্ধ হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। পুঁই শাকের পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো কয়টুকু হয়ে গেছে পাতা। এখন পুরো মনে হচ্ছে তরকারি রান্না করছি, শাক যে করছি বলেই হচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেবো। হলুদ দিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো সেদ্ধ করা যে ডাটাগুলো প্রেশারে, জল সবেতে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এবার ঢেকে কিছুটা সবার সঙ্গে সবার ময়েস্ট হতে দেবো। আর বেগুনগুলো ওপরে দিয়ে দেবো, কাঁচা বেগুনগুলো রেখেছি, নাহলে এগুলো ভালো সিদ্ধ হবে না। এখন দিয়ে দিলেই মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যাবে। বড় বড় করে কেটে রেখেছি বেগুন, এই বেগুনগুলো দিয়ে এবার ঢেকে দেবো খুব কিছুটা। এই গ্যাসে বেগুন দিয়ে পুঁই শাকটা হচ্ছে, বেগুন দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা এই গ্যাসে একটু ভেজে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে যেটুকু চিংড়ি মাছ দিয়ে করবো ট্রান্সফার করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাও একটু কম হয়ে যাবে, এটাও যতটুকু প্রয়োজন। এইভাবেই করি আমি, জানি না। চিংড়ি মাছ ভেজে তার উপর দিয়ে দিয়েছি, কিছু কিছু রেখেছি এমনি চিংড়ি মাছ ছাড়া। এবার দুটোতেই দিয়ে দেবো দুটো করে কাঁচা লঙ্কা, ফেলে রেখেছি। কাঁচা লঙ্কা দিই একটু, এবার এটাও দেবো চিংড়ি মাছেরটা কাঁচা লঙ্কা। ব্যাস, দিয়ে এবার নাড়াতে থাকবে না হওয়া পর্যন্ত, মানে মাখো মাখো ভাবটা না হওয়া পর্যন্ত হতে থাকবে। দুটো এটাতেও তাই, এটাই একটু হলুদ দিয়েছি। এটা তো পুরো রান্নার মতন হবে এবার না, চিংড়ি মাছ দিয়ে, তাই জন্য এটা একটু হলুদ দিয়েছি। এবার মোটামুটি কমপ্লিটের পথে, এবার ফাইনাল হলে তোমাদের দেখাচ্ছি। আমার পুঁই শাক দুটোই কমপ্লিট, একটা চিংড়ি মাছ দিয়ে, একটা চিংড়ি মাছ ছাড়া। এই যে তুমি দেখছো ঝোল ঝোল, এটা মানে অফ করে দিলে ঝোল বসে যাবে, একদম ঝোলই নেই। আর পুঁই শাক কি বলতো,
আমি চিংড়ি মাছ বলছি। পুঁই শাক কী বলতো, একটু ঝোল ঝোল ভাল লাগে, একদম ড্রাই ভালোও লাগে না অতটা, একটু ঝোল ঝোল মতন থাকবে, এটাই অনেকটা বসে যাবে। সবজি আছে তো সবজি ঝোল টেনে নেবে। আমার দুটোই কমপ্লিট, একটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, একটা চিংড়ি মাছ ছাড়া পুঁই শাক, দুটোই পেঁয়াজ রসুন দিয়ে। কেমন লাগলো জানিও। আজকে আমাদের লাঞ্চটা জমে যাবে একদম। আমাদের এমন একটা অবস্থা হচ্ছে না, একটা আইটেম হলেই আমাদের দুজনের হয়ে যায়, তার সঙ্গে আমাদের উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সেদ্ধ এসব থাকেই, এতেই আমাদের দুজনের কমপ্লিট। আমার রান্না শেষ আজকের মতো। একটা করে আইটেম করি, তাই ফ্রিজ ভর্তি হয়ে যায় রোজ যদি করতে থাকি, তার মাঝখানেও দুদিন একদিন গ্যাপ দিই। এটা